ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়
এসো গো ও প্রিয়া 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 এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া।
একবার ও প্রিয়া ভালোবেসে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো কথা আমি দিলাম ভুলতে পারবে না গো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো চোখে থাকো যে স্বপ্ন হয়ে এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে একবারে হাতে ওই হাত রেখো একবারে হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো একবারে সুরে গান গে দেখো একবারে সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয় ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারণ ভালোবাসা একবারই হয় আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে প্রতিদিন ভালোবাসা প্রতিদিন ভালোবাসা ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয়
ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায় ও, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আমার ভিডিওগুলোর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সে সকল আমি এরকম ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তার সাথে থাকছে কিছু অডিও গান যেগুলা আমাদের গ্রাম, মানে এই গ্রাম বাংলার বা পুরো আমাদের যে জায়গার পুরো একদম ভাইরাল, একদম সুপার হিট গান, যেগুলা অমর গান বললেই চলে। তো এই সব গানগুলো কে শুনে না, মানে কে এখনো পর্যন্ত শুনে না, বা এইসব গানগুলো কে করে না। তো সবাই লোক করেই কানে গেছে, এইসব গানগুলো সবাই শুনেছে, এমন কেউ না জানা নয় এই গানগুলোর বিষয়ে। তো সবাই জানে, সবাই শুনেছে। তো যারা বয়স্করা আছো, যারা দাদা বা আমাদের গুরুজনরা, তো তারা তো বলার নেই, তারা
তাদের হচ্ছে আজ থেকে এই গানগুলো প্রায় আমরা যখন আমাদের বয়স যখন খুবই কম, যখন আমরা ছোট, আজ থেকে 20-25 বছর আগে এইসব গানগুলো রিলিজ হয়েছিল। তো সেই সব গানগুলোকে শোনার জন্য আমি মানে নতুনভাবে একটু তুলে ধরেছি। তো এই গানগুলোও থাকবে, তার সাথে থাকছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমার এরকম ভিডিও দেওয়ার মেন উদ্দেশ্য কী, তো সেটাও তোমাদেরকে জানাবো। আর আমি এরকম ভিডিও কেন দিচ্ছি, তো সেটাও অবশ্যই জানাবো। আর এই ভিডিওগুলোকে আমি কীরকমভাবে এডিটিং করি বা কীরকমভাবে এরকম থাম্বনেল বানাই, তো সেটাও তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। শুধু এই ভিডিওটাই নয়, আমার প্রতিটি ভিডিওয় আমি সেই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আমি আলোচনা করে থাকি। তো সেই রকমই এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত বিষয়ে আলোচনা করব। তো চলো, ভিডিওটা যখন শেষ পর্যন্ত দেখেইছো আর একটুকু দেখো, তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমাদের কিছু কাজও হবে। তো কাজ হবে বলতে আমার নতুন বন্ধুদের জন্য সবথেকে একটুকু ভালো মতোই কাজ হবে, কারণ যারা এখানে কাজ করছো, যারা এখানে কাজ করতে ভালোবাসো বা এখনও পর্যন্ত করব বলে ভাবছো, তো তাদেরকে, তো তাদের জন্য একটা কথাই সবার প্রথম বলি, তাদের জন্য ফুল সাপোর্ট আছে আমার নতুন বন্ধুদের জন্য। আর আমার যে পুরাতন বন্ধুরা আছে যারা সব কিছুই জানে, তো তাদেরকে তো কিছু বলার নেই, তো তারা সবই জানে। আর যারা এমনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে বা শেষ পর্যন্ত মানে পুরো একদম ফুল ভিডিওটা ওয়াচ করেছে, গানগুলো সব শুনেছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ব্যাপারটা হচ্ছে যে আমার এই ভিডিওগুলো দেওয়ার মেন উদ্দেশ্য কী, তো আমার এই ভিডিওগুলো দেওয়ার মেন উদ্দেশ্য বলতে কি, আমি আগে ব্লগ ভিডিও দেওয়া হতো। তো ব্লগ ভিডিও দেওয়া হতো তখন এতটা ব্লগ ভিডিও মোটামুটি 10-12 দিন 15 দিনের মতো দিয়েছিলাম আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো এরকম ভিডিও আমি দেখেছি, তো সেগুলা ব্লগ, তো ব্লগেই আমি করার আগে চেষ্টা করেছিলাম। তো মেন টার্গেট একটাই নিয়ে, যে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমি সকল বন্ধুদের কাছে ছড়িয়ে দেবো। তো সেই আশা নিয়েই আমি এরকমভাবে ভিডিওগুলো আগে দেওয়া হতো, ব্লগ ভিডিও। তো তখন ডাইরেক্টলি সেখানে বলা হতো যে এরকম জায়গার মধ্যে এসেছি, তো এখানে কিছু সুন্দর সুন্দর জায়গা বা সুন্দর সুন্দর পরিবেশ তোমাদেরকে আমি দেখাবো। তো এই দেখার আগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশের যে বেল আইকনটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও আপলোড করব, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার এই ভিডিওটাকে পুরো একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো দেখাই আমাদের সুন্দর সুন্দর যে সকল জায়গাগুলো ও আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো এইরকমভাবেই আমি ব্লগের মধ্যে বলতাম বা ব্লগের মধ্যে ভয়েস দিতাম, যেখানে যাচ্ছি বা যেখানে যে জিনিসটা সেখানে মানে ডাইরেক্টলিভাবে ভয়েস দেওয়া হতো, তাদের সঙ্গে সঙ্গেই বলে দেওয়া হতো। তো তারপরে কী হতো, তারপর আমি বাড়িতে এসে আর তখন ব্লগ ভিডিওর একটা লেন্থ হতো মোটামুটি 9 মিনিট, 10 মিনিট, 11 মিনিট এরকম একটা লেন্থ হতো। আর সেটাকে সাজাতে বেশি সময় লাগতো না, একটা থাম্বনেল বানাতে মোটামুটি বেশি সময় লাগতো না। তাহলে ওখানে করতাম আর পিছনে দিতাম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্লগের যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় আশা করি সবাই জানো, আর কোথার থেকে পাওয়া যায় সেটা আশা করি সবাই জানো। তো সেখান থেকেই সেরকমভাবে আমি মিউজিক লাগাতাম বা এডিটিং করতাম, তারপরে সেই ভিডিওগুলোকে করতাম। আর আমি যে ব্লগ ভিডিওগুলো দিতাম সেগুলো মোটামুটি কোয়ালিটি একদম হাই কোয়ালিটিতেই আমি ব্লগ ভিডিওগুলোকে আপলোড করতাম। তো তারপর একটা ভিডিও যতই হোক, একটা ভিডিও বানাতে ও সেটাকে এডিটিং করতে যথেষ্ট পরিশ্রম ও সময় অবশ্যই লাগে। তো তার জন্যে মোটামুটি আমি কিছুদিন দিয়েছিলাম, তো সেই ভিডিওর মধ্যে বন্ধুদের অতটা সাপোর্ট ও ভালোবাসা পাইনি। কারণ আমার মেন একটাই উদ্দেশ্য বা একটাই আশা ধরতে গেলে, যে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমি সকল বন্ধুদের কাছে ছড়িয়ে দেবো। কিন্তু যখন দেখছি এইরকম ব্যাপার বা এইরকম হচ্ছে, আমার ভিডিওগুলোয় সেরকম বন্ধুদের কোনো সাপোর্ট ও ভালোবাসা পাচ্ছি না, তো তখন কী করব? তখন তো আমাকে কোনো তো উপায় বের করতে হবে, যেহেতু একটা টার্গেট ও আশা নিয়ে নিয়েছি যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ আমি পুরো ছড়িয়ে দেবই বা সকল বন্ধুর কাছে পৌঁছায় দেবো। তো সেই আশা যেহেতু নিয়ে নিয়েছি, তো তখন দেখছি এরকম ব্যাপার সেরকম আর মানে ভিডিওর মধ্যে বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাইনি। তখন আমি এরকমভাবে ভিডিও দিতে বাধ্য হলাম, যে আমি তখনই ভেবেছিলাম যে কিছু যদি বাংলা অডিও গান দিয়ে আমি যদি ভিডিওগুলো আপলোড দিই কেমন হবে।
তো মোটামুটি 3 দিনের মতো দিয়েছিলাম। তো 2 দিনের ভিডিওতে সেরকম কোনো আসেনি। 3 দিনের যে ভিডিওটা আমি আপলোড করি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে, তো তখন মোটামুটি ভালো মতোই সাপোর্ট ও বন্ধুদের ভালোবাসা পেয়েছিলাম 3 নম্বর ভিডিওতে। তারপর থেকেই এরকমভাবে ভিডিও দিয়েই যাচ্ছি। তো আমার মেইন উদ্দেশ্য এখানে কী থাকলো, যে আমাদের মানে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমি সকল বন্ধুর কাছে পৌঁছে দেবো। তো সেই আশা নিয়ে এবার আমি ভিডিও যেমন করেই দিই না কেন, আমাদের গ্রামের সমস্ত আমাদের যে সকল গ্রামের এই যেমন ধরো জঙ্গলের ভিডিও, তারপরে বড় বড় যে পুকুর আছে, এমন কিছু যে আমাদের গ্রামের কিছু ভাইরাল কিছু জিনিস আছে, যেমন আমাদের গ্রামের মধ্যে সবথেকে টপ ভাইরাল যে জিনিসগুলো আছে যে আছে, তো সেটা হলো আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে একটা আছে তাল গাছ, যেটা হচ্ছে তার 4টি মাথা, মানে গোড়াটা হচ্ছে একটি, তো সেটার হচ্ছে 4টি মাথা। তো সেখানের ভিডিও আমি অনেকবার বলতে কি 2-3 বার দেওয়া হয়েছে। আর এমনিতেই আমি যে সকল জায়গাগুলোকে কোথাও বেড়াতে গেলাম বা কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম, তো যাওয়ার সময় আমি যদি সেরকম 25-এর মতো আমি যদি একটা পাই, মানে বসার জায়গা পাই, বা আমি যদি এমনি ভাড়া করে কোনো দিন কোথাও যাওয়া হয় কোনো আত্মীয় বাড়ি, হয় টোটোয় গেলাম কি মারুতিয়ে গেলাম, বা যদি মোটর সাইকেলে গেলাম, তো যাওয়ার সময় আমি পুরো একদম ক্লিয়ারভাবে পুরোটাই তুলে ধরি। এমনকি সেই টাইম মতো যতটা আমার রেকর্ডিং লাগবে ততটা পর্যন্ত রেকর্ডিং করা হয়, এমনকি তারপর থেকে রেকর্ডিং করতে শুরু করি। তো এরকমভাবেই করি। তো আমি এমনিতে গাড়িতে কোথাও গেলে, মানে এমনি গাড়িতে রানিং অবস্থায় যদি কোনো দিকে যাই, সেখানে আমি রেকর্ডিং লেন্থ করি মোটামুটি 20 থেকে 25 মিনিট। আর এই দিন কতক আর কি করছি, তো আমার একটু এখন এমনিতেই একটু শরীরের প্রবলেম, বা ধরতে গেলে এমনিতেই আমাদের বাড়ির একটু প্রবলেম, তো তার জন্যেই আমি কী করছি এখন একটু মানে সময়টা কমিয়ে দিয়েছি। তো ভিডিও রেকর্ডিং মোটামুটি একই আছে, তো সেটাকে হালকা করে একটু স্লো মোশন করি। তো স্লো মোশন করলে কী হয়, তো ভিডিওটা দেখতে এমনকি গানগুলো শুনতে খুব সুন্দর লাগে। তো তার জন্যই হালকা করে স্লো মোশন করে নেওয়া হয়। তো স্লো মোশন করে নেওয়ার পর সেটাকে আমি তো জানি যে এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যদি আমি রেকর্ডিং করি, তো সেই ভিডিওটাকে যদি আমি এই পর্যন্ত স্লো মোশন করি, তাহলে আমার মানে যে টাইমটার দরকার সেই টাইমটা আমি পেয়ে যাব। তো সেই জন্যই আমি তো আজকে ভিডিও করছি না, কারণ আজ আমি এইরকম ভিডিওগুলো মোটামুটি প্রায় 5-6 মাসের মতো দেওয়া হচ্ছে। আর এমনিতেই আমরা এখানে কাজ করা শুরু করেছি প্রায় আজ থেকে 4 বছর তো হয়েই গেল, 4 বছর পেরিয়ে যাবে। তো তার মধ্যে আমাদের যেটা মেন চ্যানেল সেটা হচ্ছে পূজা আকাশ, সেই চ্যানেল দিয়ে আমরা এখানে কাজ করা শুরু করি। তো সেই চ্যানেলেও সমস্ত যে চ্যানেলেই কাজ করা হয়, এমনকি আর সেরকম যে সকল আমার নতুন চ্যানেলগুলো আছে, তো সেই সকল চ্যানেলগুলো হওয়ার কারণ আছে, কেন আমার চ্যানেল হয়েছে অতগুলো চ্যানেল, তো সেগুলা হওয়ারও কারণ আছে। কারণ আমার অধিকাংশ বন্ধুরা যারা আমার সাথে যোগাযোগ করছে বা তারা করছে যে দাদা এরকম ব্যাপার, আমাকে একটা খুলে দাও, আমি এখানে একটা কাজ করব, বা আমাকেও একটা চ্যানেল খুলে দাও। তো আমি যদি না জানি, বা আমি একটা কোনো জিনিস যদি কাউকে দেওয়া হয়, তো সেই জিনিসটা তো আমাকে আগে চেক করে দেখতে হবে যে সেটাই কাজ হচ্ছে কি না হচ্ছে। তো সেই জন্যই আমি এরকম মানে চ্যানেল খুলেছি, দেখেছি যে আমি যে কাজগুলো করি সেই কাজগুলো যে আমি যে জিনিসগুলো লাগাই ওখানে, তো সেই জিনিসগুলো লাগালে তো কি কাজ হবে কি না হবে, তো সেই সব চেক করার জন্যই আমি চ্যানেলগুলো খুলেছি। তো মোটামুটি আমি যে কাজগুলো করি, এমনকি যে সকল বন্ধুদের আমি কাজগুলো করেছি, তো অনেকেই সাকসেস পেয়েছে, বা অনেকেই বলেছে যে তুমি যে কাজ করেছো ঠিকই আছে, তো আমার মানে আরও করতে হবে, বা আমার যদি কোনো প্রবলেম থাকে, তো এমনিতেই ধরো আমাদের আশেপাশের মধ্যে তো তারা তো চলে আসে আমাদের বাড়িতে। আর যারা আমার দূর দূরান্তর বন্ধুরা আছে, তো তারা কি করে, তো তারা আমাদেরকে অনলাইনে তাদের সব কিছু ঠিক করে দেওয়া হয়। তো আমি একের এক বলে দিলাম, সে করে নিল। তো এরকমভাবেই বেশিরভাগ কাজ করা হয়। আর এমনিতে যারা আশেপাশের আছে তারা আমাদের বাড়িতে চলে আসে, বাড়িতে এসে করে সে সকল কাজগুলো হয়ে থাকে। তো যাই হোক, তো আজকের যে ভিডিওটা ছিল একদম একটা ধামাকাদার ভিডিও বলতে গেলে, কারণ এটা একটা নতুন ভিডিও। কারণ নতুন ভিডিও বলতে কি, এই যে জায়গাটায় গেছি, তো এই জায়গাটা একদম নতুন একটা জায়গা, মানে আমার এখানে নতুন, মানে এরকমভাবে ভিডিও একবারও দেওয়া হয়নি।
তো তার জন্যে এটাই আমি নতুন বলছি। তো তারপর ওখান থেকে যাওয়ার পর আমি ভিডিওটা করার পর ওখানেই ভিডিওটা শেষ করেছিলাম। আর আমরা যাচ্ছিলাম তোমার টোটোতে। তো টোটোতে যাওয়ার সময় আমি এই ভিডিওগুলো রেকর্ডিং করে থাকি। তো টোটোয় যাচ্ছিলাম বলতে কোথায় যাচ্ছিলাম? তো যাচ্ছিলাম বলতে আমার বোনের বাড়ি। তো আমার বোন কিছুদিন এসেছিলো আমাদের বাড়িতে, 3 দিন 4 দিনের মতো ছিল। তাহলে ভাগনা এসেছিলো আর ভাগ্নিটাও এসেছিলো। তাহলে তাদেরকে টোটোয় করে নিয়ে যাচ্ছিলাম। তো অনেকগুলো জিনিসপত্র নিয়ে গেল। তাহলে আমি বলি টোটো ভাড়া করি, আর আমার এমনিতেও জায়গাটাকে ঘোরা হয়নি, তাহলে জায়গাটাও ঘোরা হবে। তো সেই কারণেই আর কি আমরা বেরিয়ে পড়েছিলাম। তো সেই যাবার সময় কিছুটা আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ও রাস্তার আশেপাশের যে ভিউটা, তো এটা যাচ্ছিলাম বলতে আমাদের বাড়ি বনকাটার থেকে লক্ষ্মীসাগর, তারপরে শিমলাপাল। তো শিমলাপাল থেকে ভূতশহর যেটা রোড, তো সেই ভূতশহর থেকেই যাচ্ছি আমরা মামড়া খড়খড়ি। তো সেখানকেই যাচ্ছি। তো সেই যাবার সময় পুরো ভিডিওটা ছিল। আর এই আশেপাশের যে আমি আজকের যে ভিডিওটা দেখলে তোমরা, এই আশেপাশের যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি কোনো বন্ধুর কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এই ভিডিওর মধ্যে, বা আমার এই চ্যানেলের মধ্যে যে কোনো ভিডিওতেই কমেন্ট করতে পারো যে আমার এরকম ব্যাপার, আমি এই নিয়ে কথা বলতে চাই। তো আমি ঠিক যোগাযোগ করে নেব, তারপর সেখানে সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। তো এখানে সেরকম কিছু আলোচনা করছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যেটুকু আমার বলার ছিল, তো তোমাদেরকে সমস্ত কিছুটাই তোমাদেরকে বললাম, আমার ভিডিওর সম্বন্ধে, আমার চ্যানেলের সম্বন্ধে, বা আমি কতদিন ভিডিও এখানে করছি তার সম্বন্ধে সমস্ত কিছুটাই বলি। তো চলো, আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল কথা বলা হয়ে থাকে বা ভুল ভিডিওর মধ্যে কিছু দেখানো হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, দ্বিতীয়বার ওই ভুলটা হবে না। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো, টাটা।